আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আরিফ কানাডা টরন্টো থেকে আজকে আপনাদের সামনে একটি ব্লগ নিয়ে এসে হাজির হয়েছি। তো এই ব্লগে আপনাদেরকে দেখাবো আমাদের বাসার ব্যাকইয়ার্ডে কিভাবে সামার টাইমে বাগান করতে হয়, সবজির বাগান কিভাবে করা লাগে সেটা করার জন্য প্রথমে আমাদের মাটি প্রস্তুত করতে হবে। তো সেজন্য আমরা মাটি প্রস্তুত করে নিচ্ছি। প্রতিবার যেহেতু এখানে গার্ডেনিং করা হয় সেজন্য মাটি প্রস্তুতে খুব বেশি একটা ব্যাগ পেতে হয় না। তো এইভাবে শাবল দিয়ে মাটি প্রস্তুত করা হলো। মোটামুটি এখানে আমরা লাগাবো হচ্ছে সবজির বীজ বুনে দিব। তো এই ক্ষেত্রে মূলা, এটা হচ্ছে মূলত ডাঁটা শাকের বীজ। তো আমরা ডাটা বুনে দেওয়ার জন্য একটু মাটি সাথে মিক্স করে নিচ্ছি, যেহেতু অনেক ছোট বীজ তাই মাটি একটু মিক্স করে নিলে তো ওটা বুনতে একটু সুবিধা হয়, হাতের ফাঁক ফোকর দিয়ে পড়ে যায় না। আর এখানে আমরা মূলা লাগাচ্ছি। সবজির মধ্যে আসলে মূলাটা আমার খুব পছন্দের, মূলার শাকটা অনেক পছন্দের, তাই আমরা এখানে মোটামুটি একটু বেশি পরিমাণে মূলা লাগাচ্ছি। তো এখানে ধনিয়া পাতা লাগানোর জন্য প্রথমবারের মতো চেষ্টা করা হচ্ছে, দেখি হয় কি না। সেজন্য দেখাই আপনাদের। অল্প পরিমাণে, একদম খুবই অল্প পরিমাণে থাকে একটা প্যাকেটের ভিতরে। তো ওইটা হচ্ছে একটু মাটি মিক্স করে ওইটা একটা প্লটের ভিতরে হালকা করে ছিটিয়ে দিচ্ছি। তারপরে মাটিটা একটু উলট পালট করে দিয়ে এখানে মোটামুটি লাগিয়ে দিলাম। তো এটা হচ্ছে লাউয়ের চারা রোপণের জন্য মোটামুটি লাউয়ের গর্ত করে এটা প্রস্তুত করা হচ্ছে। তো গর্তের ভিতরে আমরা দিব হচ্ছে জৈব সার, মানে গোবর দিব, আর দিব হচ্ছে সাথে জৈব সার। তো এখানে গোবর দিয়ে দিচ্ছি। এই প্যাকেটগুলা প্রতিটা প্যাকেট $10 করে আমি নিয়েছি। তো এখানে অনেক ধরনের আসলে জৈব সারের আইটেম আছে, যেটা হচ্ছে পচা পাতা এবং যেটা ঘাস পচা জৈব সার নেওয়া যায়, আবার একদম গরুর গোবর যেটা ওইটাও নেওয়া যায়। তো আমি গরুর গোবরটাই নিচ্ছি, যেহেতু দেশে আমরা গরুর গোবর দিয়ে মাচা প্রস্তুতের আগে কি বলে এটাকে, যে গর্তে বীজ রোপণের আগে, চারা রোপণের আগে গর্ত প্রস্তুত করা হয়। তো এই জন্যে আর কি আমি গোবরটাই নিলাম। তো সাথে একটু হালকা, এটা অনেক পুরনো একটা কম্পোস্ট সার, তো কম্পোস্ট সারটাও দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটা হচ্ছে একটা এটাকে বলে একটা রিং এর মতো, ওই রিংটা দিয়ে ইয়া করে রাখলাম, যাতে মোটামুটি লাউয়ের গাছ, সিমের গাছ এগুলা হয়ে উপরে মাচায় উঠতে পারে। সেজন্য মূলত এইভাবে আগে থেকেই প্রস্তুত করে রাখলাম। তারপরে আমরা কয়দিন পরে, সপ্তাহ 2-1 পরে আমরা এটা লাগাবো আর কি। চারাটা মাচার ভিতরে লাগাইতে হবে, গর্তের ভিতরে লাগাইতে হবে। তো এখানে টমেটোর চারা অলরেডি লাগানো হয়েছে, তো টমেটোর চারার মধ্যেও দিয়ে দিলাম, যাতে টমেটো গাছ তো অনেক বড় হয় আর হচ্ছে এটা হেলে দুলে যায়, অনেক নরম গাছ। এই জন্য এইটা রিংটা দিয়ে রাখলে, এটা হচ্ছে জিআই তারের রিং, ওটা দিয়ে রাখলে ভালো হয়। আর এগুলো হচ্ছে গাছ মূলত আমরা আনলাম লাগানোর জন্য, তো কিনে আনা হয়েছে। এটা এখানে আছে লাউ, শিম, টমেটো, তারপরে আছে মরিচ, আরও সিমের মধ্যে 2 আইটেমের সিম আছে। তো এগুলা মূলত এখানে আমরা ট্রাই করব, দেখি কোনটা ভালো। আর এখানে কুমড়ার চারাও আছে। তো আসলে আমি শুনছি কুমড়া অনেক ভালো হয় নাকি। এটা বেগুনের চারা আর মরিচের চারা। মরিচ হচ্ছে একটা লম্বা মরিচ, আর একটা হচ্ছে অনেক ঝাল মরিচ, লাল লাল মরিচ হয় অনেক ঝাল, ওইটাও নিয়ে আসছি। তো বেগুনের চারা লাগিয়ে দিলাম, বেগুনের চারা লাগাচ্ছি, যদিও ফর দ্য ফার্স্ট টাইম।
দেখি কি হয়, আসলে ভাগ্যে যেটা আছে ওইটাই তো, রিজিকে যা আছে সেটাই হবে, দেখা যাক কি হয়। দেখেন এটা হচ্ছে ঝাল মরিচ, লাল টকটকে মরিচ। তো শিকড়গুলো অনেক ভালোই মনে হচ্ছে, খুবই তাড়াতাড়ি। এটার মধ্যে আসলে মরিচের ফুলও আসছে, দেখে আনলাম যাতে মরিচের ফুল সহ গাছ এনে লাগাইলে খুব দ্রুতই ফল পাওয়া যায়, এই জন্য আর কি এই ফল সহ অনেক মরিচ সহই গাছ নিয়ে আসছি। তো মোটামুটি 8-10টা মরিচের চারা লাগাইছি, এখন দেখা যাক কি হয়। মাটিগুলো জৈব সারযুক্ত মাটিগুলো রেখে দিচ্ছি গাছের গোড়ায়, এই আর কি। তো এখন টমেটোর চারাও লাগিয়ে দিব, এই পাশটাতে টমেটোর চারা ওই বেড়া দেওয়া তারের বেড়া যে ওইখানটাতেই লাগাবো মোটামুটি। এটা হচ্ছে আসলে ছোট টমেটোর জাত, তো আমরা বড় টমেটো আনছি, বড় টমেটো লাগাবো, ছোট টমেটো লাগাই দিব। তো মোটামুটি দেখা যাক আসলে কোনটাতে ভালো ফলন আসে। মাটির ধরন দেখে মনে হচ্ছে যে না, ইনশাল্লাহ মোটামুটি ভালোই ফলন আশা করা যাচ্ছে। তো বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা, দেখি আমরা শেষ পর্যন্ত কি হয়। আসলে কোনো কিছুই তো আগাম বলা যায় না। তো একটু পানি দিয়ে দিলাম গাছের গোড়ায়, যেহেতু প্রথম দিন লাগানো হয়েছে, তো আসলে একটু করে পানি, যদিও মাটি ভিজা তারপরও একটু পানি দিয়ে দিচ্ছি হালকা করে। মোটামুটি মরিচ গাছ এবং বেগুন গাছ আর টমেটো গাছ আজকে লাগানো হয়েছে, বাকিটা পরে লাগানো হবে। আসলে সময়ের স্বল্পতা, সেজন্যই সব কিছু একদিনে করা যায় না, আস্তে আস্তে করা লাগে। এখানে মূলত আমরা সপ্তাহখানেক কাজ করব ব্যাকইয়ার্ডে, যাতে আমরা আমাদের বাগানটা সুন্দর করে সাজাতে পারি। তো এই টমেটো আসলে এখানে সব গাছের মধ্যে এই ধরনের একটা বেড়া দেওয়া হয়, যাতে গাছ, এখানে খুঁটির ব্যবস্থা নেই, তাই এটাই হচ্ছে একটা বিজ্ঞানসম্মত খুঁটি। তো এটা দিলে হয় কি, গাছ উপরের দিকে উঠে এবং ডালপালার মধ্যেও সাপোর্ট থাকে। তো এই জন্যে এইটা কিনতে পাওয়া যায় বিভিন্ন শপে। তো কানাডিয়ান টায়ারে আমরা খুব সস্তায় কিনতে পাওয়া যায়, ওখান থেকে আর কি নেওয়া হয়েছে। তো মোটামুটি সব গাছের মধ্যেই দেওয়ার চেষ্টা করব, দেখি কতটুকু সংকলন হয়। তো এইভাবে দিয়ে দিলে হয় কি যে গাছটা ভেঙে যায় না। মাশাআল্লাহ, দেখেন কি অবস্থা, আমাদের সবজি অনেক বড় হয়ে গেছে। অনেকদিন পর আসলাম আবার ভিডিওটা কন্টিনিউ করার জন্য। মরিচ গাছ ইনশাল্লাহ বড় হয়ে গেছে। এগুলো হচ্ছে ডাঁটা শাক, এই দেখেন এগুলো সব টমেটো গাছ, ডাঁটা শাক। ডাঁটা শাক, একটা ডাঁটা অনেক বড়, এটাকে বড় করার নিয়ত আছে। আর এগুলো হচ্ছে মিষ্টি কুমড়া লাগানো হয়েছিল, তো মিষ্টি কুমড়াটা এরকম হয়েছে আর কি। তো আশা করছি এবার ভালো ফলন পাবো, বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা। মরিচ গাছে অলরেডি মরিচ আসা শুরু হয়েছে, দেখেন আপনাদের দেখাচ্ছি। এগুলো হচ্ছে লাউ কুমড়া, এটা হচ্ছে লাউ কুমড়া, এটা হচ্ছে কুমড়া গাছ, দেখেন ওই যে এটা হচ্ছে কুমড়া গাছ। আর পুঁই শাক লাগানো হয়েছে এর নিচে, কুমড়া গাছের নিচে তো জায়গাটা খালি থাকে, ওখানে আমরা পুঁই শাক লাগিয়ে দিচ্ছি। তো বড় হইলে মাচায় উঠবে আর কি। তো আজকে আমরা অনেক বড় হয়েছে আমাদের ডাটা, এই ডাটাটা কাটবো। দেখেন অনেক বড়, আমার থেকেও বড় হয়েছে, মোটামুটি 6.5-7 ফুটের মতো উঁচা হয়েছিল। তো এটাকে আমরা আজকে কাটবো, কেটে তারপরে গরুর মাংস দিয়ে রান্না করে খাবো ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে দাওয়াত, চলে আসেন। কিন্তু অনেক মোটা হয়েছে এবং অনেক বড় হয়েছিল। এটা ডালপালাগুলো ছেটে ফেলে দিয়ে তারপর শুধু কাণ্ডটাকে আমরা খাবো আর কি, রান্না করি। তো
তো এটা কয়টা পাতা উঠিয়ে নিচ্ছি। এই পাতাগুলো শুটকি দিয়ে ভর্তা করলে অনেক মজা লাগে খেতে। তো আমরা মিষ্টি কুমড়া পাতা শুটকি দিয়ে ভর্তা করে একদম ব্লেন্ড করে ভর্তা করলে এটার মধ্যে একটু মরিচটা বেশি দিলে, শুকনো মরিচ ভালো হয়। দেখেন মরিচ গাছে আমাদের যে কি পরিমাণ মরিচ হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলে রিজিকের মালিক আল্লাহ। দেখেন এটা অনেক বড় বড় মরিচ, যদিও মরিচের সাইজ বড় কিন্তু ঝাল নাই একদম। এটা হচ্ছে মূলত সালাদের জন্য এই মরিচগুলো ইউজ করা হয়। আর দেখেন এই যে এগুলো হচ্ছে অনেক ঝাল মরিচ, প্রচুর পরিমাণে মরিচ আসছে ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। মরিচ প্রচুর পরিমাণে মরিচ হয়েছে, আমি খুব খুশি মরিচের ফলনে। আর এটা হচ্ছে টমেটো, এই টমেটো অনেক বড় হবে, এটা একদম ছোট টমেটো। আর এগুলো হচ্ছে চেরি টমেটো, মানে ছোট ছোট একদম অনেক। এগুলো আসলে খেতে অনেক টক, এগুলো সালাদের জন্য মূলত ইউজ করা হয়। প্রচুর পরিমাণে টমেটো, প্রচুর পরিমাণে টমেটো। এই দুইটা গাছের মধ্যে দেখেন কি পরিমাণ ফলন আসছে, আল্লাহ পাক কি পরিমাণ ফলন, ওটা পাকছে। দেখেন কুমড়ার ফলন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কুমড়া অনেকগুলো কুমড়া হয়েছে বড় বড়। আমরা কুমড়া কাটবো ইনশাআল্লাহ, আপনাদেরকে দেখাবো। ছোট ছোট কুমড়া গাছ ভরে আছে, আল্লাহ পাকের আসলে রহমত। আর এটা হচ্ছে ঝিঙে, ঝিঙে গাছ। আমার সবজির মধ্যে ঝিঙেটা অনেক পছন্দ। এটা হচ্ছে শিম, খয়েরি শিম। এটা শিমের ফুলগুলো অনেক দারুণ হয়েছে। আর দেখেন এটা হচ্ছে লাউ গাছ। আমাদের লাউ গাছে যদি এখনো কোনো ফলন আসে নাই, লাউ গাছে একটু দেরিতেই ফলন হয়। ছোট ছোট একদম ছোট ছোট লাউ, প্রথমে এগুলো ঝরে পড়বে, তারপরে হয়তো বা দু একটা যদি আসে। আর এই সিম গাছটাতে প্রচুর পরিমাণে, দেখেন টপে সিম লাগানো হয়েছে, সিম গাছটা লাগানো হয়েছিল টপে। আর এই টপে সিম গাছটাতে কি পরিমাণ সিম আসছে, একদম গাছের গোড়ায় সিম আসছে, গাছের আগা এখনো মাচায় উঠে নাই ভালো করে। আর দেখেন গোড়ায় কি পরিমাণ সিম আসছে, আল্লাহর রহমত, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কি পরিমাণ সাদা সাদা সিম। এটা হচ্ছে চ্যাপ্টা সিম, ছোট ছোট সিম। সিমগুলো অনেক 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 সুস্বাদু। আর এটাকে ধুন্দল বলে, আমরা বলি এটাকে ধুন্দল। সো ধুন্দলের গাছ লাগানো হয়েছে। দেখেন ধুন্দল যদিও আসে নাই একদম, এগুলো সব পচে ঝরে পড়ে যায়, জানি না কেন এরকম হচ্ছে। মনে হয় সারের জন্য সার দিতে হবে। আর কি পরিমাণ ফুল আসছে। আর এগুলো সব হচ্ছে মিষ্টি লাউ। একটা মিষ্টি লাউ খেতে পারলাম না এবার, মিষ্টি লাউ একদমই আসে নাই, ফুলই আসে নাই মিষ্টি লাউ। এই জাতটা মনে হয় ভালো ছিল না। তো যাই হোক, আমরা চলেন আজকে ফলন ফর দ্য ফার্স্ট টাইম আমরা ফলন উঠাচ্ছি আপনাদের সাথে নিয়ে, দেখি কি পরিমাণ ফলন ওঠে প্রথম দিনে। আমরা প্রথমে মরিচ উঠাচ্ছি, সালাদ মরিচ, তারপর ছোট মরিচ। ছোট মরিচগুলা আমরা ট্রাই করছিলাম, একটু গন্ধে বোঝা যায় অনেক অনেক ঝাল। হট চিলি, ওফ, ছিঁড়ে গেল গাছটা, সরি ফর দ্যাট। আসলে নিজের গাছ থেকে, নিজের করা বাগান থেকে, সবজি বাগান থেকে সবজি উঠানো, মরিচ উঠানো, কি যে আনন্দের, কি যে মজার, সেটা বলে বোঝানো যায় না। আসলে এই ফিলটা পাওয়ার জন্য আমাদের সবার উচিত যে একটা দুইটা অ্যাটলিস্ট, জায়গা না থাকলেও টপের ভিতরে, গাছ ঘরের ভিতরে টপে করে হলেও দুইটা মরিচ গাছ লাগানো। মরিচ গাছ আসলে খুবই উপকারী একটা গাছ আমি বলবো, কারণ এটা হচ্ছে এখান থেকে প্রচুর পরিমাণ মরিচ খাওয়া যায় সারা বছর। তো চেরি টমেটো উঠিয়ে নিচ্ছি, দেখি এখানে পাকা কাঁচা মিলিয়ে চেরি টমেটো উঠাবো আজকে। বেশি করে উঠাবো না, অল্পই উঠাবো, যেহেতু প্রথম দিন। দেখি আগে ট্রাই করে কিরকম টক নাকি মিষ্টি। যদিও টমেটো মিষ্টি হয় না, তারপরেও অনেকটা থাকে যে একটু টক কম,
কিন্তু আমি জানি এটাতে প্রচুর পরিমাণ টক, চেরি টমেটো প্রচুর পরিমাণে টক থাকে, এই জন্য মূলত চেরি টমেটো আমরা কমই উঠাবো। আর বড় যে টমেটো গাছটায় টমেটো হয়েছিল ওইটাতে আপনার টমেটো হচ্ছে আমরা পাকানোর জন্য প্ল্যান করছি, তো ওইটা পাকাবো আর কি, লাল টকটকে করে পাকাবো। চলেন দেখি একটা কুমড়ো কাটি আজকে। দেখেন 2টা টমেটো, এটা হচ্ছে কুমড়ো ছোট অবস্থাতেই কাটবো যাতে আমরা এটাকে কুমড়োর বড়া বানিয়ে খাইতে পারি। কুমড়োর বড়া খাবো, এই জন্যে নিয়ত করছি ইনশাল্লাহ যে ছোট কুমড়োটাই কাটলাম। আরেকটা কেটে নিচ্ছি ইলিশ মাছ দিয়ে, আমরা টরন্টো থেকে ইলিশ মাছ আনছিলাম। সো এখন যদিও ভালো শুকনো ইলিশটা পাই নাই, টরন্টোতে বাঙালি দোকান মোটামুটি অনেকগুলোই আছে, অনেকগুলোই, তো আপনি সব ধরনের সবকিছুই পাবেন বাঙালি খাবার, ইভেন বাঙালি তালটা পাওয়া যায়। তো ওখান থেকে আমরা শুকনো ইলিশ আনছি, দেখি কুমড়ো দিয়ে শুকনো ইলিশ খেতে কীরকম মজা হয়। তো শিম কিছু উঠিয়ে নিলাম, শিমটা হচ্ছে পাঙ্গাস মাছ দিয়ে, শিম এবং আলু দিয়ে এবং সাথে একটু কুমড়ো দিয়ে, দেখি পাঙ্গাস মাছটা ঝোল করলে কীরকম লাগে, কয়টা টমেটো দিলে সাথে, আশা করছি ভালোই লাগবে। এখানে পাঙ্গাস মাছ পাওয়া যায়, অবশ্য মাছটার দাম খুব কম, আমাদের জন্য ভালো। তো এই হচ্ছে মূলত আজকের ফলন। বন্ধুরা কিরকম হইলো আমার গার্ডেন, আশা করছি আপনারা আমাকে জানাবেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।